মাঝে মাঝে ভাবি স্বামীর বউ না হয়ে স্বামীর হাতের ফোন হতে পারতাম, তবুও আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতো। একটি সুন্দর সম্পর্কের ভিটি হলো বিশ্বাস। গাছের যেমন পানির অভাব হলে পাতা ঝরে পড়ে, তেমনি সম্পর্কের বিশ্বাসের অভাব হলে একে অপরের প্রতি শ্রদ্ধা ও টান কমে যায়। আগলে রাখুন তাদের, যারা আপনাকে সত্যি ভালোবাসে। গ্রামের গৃহিণীদের অল্প পুঁজিতে 3টি লাভজনক ব্যবসা, ঘরে বসে টাকা ইনকাম করার দারুণ উপায়। ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা শুরুই করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। গ্রামের গৃহিণীদের অল্প পুঁজিতে 3টি লাভজনক ব্যবসা, ঘরে বসে টাকা ইনকাম করার দারুণ উপায়। আমি ব্লগটা এডিট করতেছি মানে নিচে এসে মুরগিদের রুমের পাশে এডিট করতেছি, মানে সকাল সকাল, সেই জন্য আর কি মুরগিরা আওয়াজ করতেছে, শুনতেই পাচ্ছেন। আর আমার ব্লগ কিন্তু প্রতিদিন বিকাল 4টায় আসে। আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে দেখুন, এখানে কি কি নিয়ে বসেছি: চিচিঙ্গা, টমেটো, পেঁয়াজ আর পোলট্রির মাংস। হাজব্যান্ডকে বলেছি পোলট্রির মাংস, ছেলে মেয়ে যেহেতু পোলট্রির মাংস পছন্দ করে, তো পোলট্রির মাংস রান্না করব। আর এখানে ঢেঁকি শাক, মানে আমি ওই নিয়ে এসেছি ঢেঁকি শাক, আর যে কলার মোচা নিয়ে এসেছি আমার মায়ের বাসা থেকে আলহামদুলিল্লাহ। তো দেখা যাক কী রান্না করা যায়। তো ভাবলাম যে কী রান্না করব, চিচিঙ্গা দিয়ে পোলট্রির মাংস রান্না করে দেখা যাক আর কি রান্না করা যায়। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আর গ্রামের গৃহিণীদের অল্প পুঁজিতে 3টি লাভজনক ব্যবসা, ঘরে বসেই টাকা ইনকাম করার দারুণ উপায়। 3টি লাভজনক ব্যবসা কি? এক নম্বর হচ্ছে আচার বানানো ব্যবসা। দেখুন, আমরা গৃহিণীদের কিন্তু প্রত্যেকেই কম বেশি সবাই কিন্তু আচার বানিয়ে থাকি। আমের আচার হোক, কুলের আচার হোক, জলপাইয়ের আচার হোক, যে কোনো আচার, গাজরের আচার হোক, রসুনের, আমলকির, যে কোনো আচার কিন্তু আমরা কিছু না কিছু বাড়িতে বানিয়েই থাকি, অল্প স্বল্প করে বানিয়েই থাকি। যদি আমরা এই আচারের ব্যবসার কাজে লাগাতে পারি, ঘরে বসেই যদি আমরা ওই আচার বানিয়ে ওই বয়ামের মধ্যে ভরিয়ে আশেপাশে দিতে পারি, বা আশেপাশের যে মুদিখানার দোকান আছে সেখানে দিতে পারি, তাহলে কিন্তু খুবই লাভজনক হবে। আর যদি খুব টেস্টি করে বানাই, খুব সুন্দরভাবে বানাই, কিন্তু বাড়ি থেকে এসে তোমার আচারের ডিব্বা নিয়ে যাবে। তো এরকম ব্যবসা তোমরাও করতে পারো। আর 2 নম্বর টিপস হচ্ছে মশলা। আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু মশলা বানিয়ে সবজি রান্না করি অল্প স্বল্প করে ঘরে বসেই। তো আমরা চাইলে মশলা বাড়িতে বানিয়ে বিক্রি করতে পারি, মানে হোম ডেলিভারি করতে পারি, বা আশেপাশে যে মুদিখানার দোকান আছে ওখানেও দিতে পারি। এই মশলার ব্যবসা, মশলা কিন্তু সব সময় মানুষের কাজে লাগে, 3 বেলায় রান্নার সময় কিন্তু মশলার প্রয়োজন হয়। তো সেই জন্য মশলার ব্যবসাটা আমি বলছি কি খুবই লাভজনক। আর 3 নম্বর হচ্ছে মুরগি কবুতর। মুরগি যদি আমরা পালন পোষণ করি, মুরগিরা যদি ডিম দেয়, সেই ডিম বিক্রি করে কিন্তু আমরা অনেক লাভজনক হতে পারি। কারণ যখন তোমার প্রচার হয়ে যাবে, তখন বাড়ির থেকে কিন্তু সবাই মুরগির ডিম নিয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি। বাড়ির থেকে কবুতরের বাচ্চা নিয়ে যাবে, বাড়ির থেকে হাঁসের ডিম নিয়ে যাবে, এরকম একটা তো এই 3 ধরনের লাভজনক ব্যবসা যদি আমরা সুন্দরভাবে করতে পারি, তাহলে কিন্তু আমরা 3টে যদি করতে না পারি, একটা যদি করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক লাভজনক হব। এখান থেকেই লাখো লাখো টাকা আমরা ইনকাম করতে পারবো ঘরে বসেই, সংসার সামলিয়ে, ছেলে মেয়ে, হাজব্যান্ড, যা কিছু এভরিথিং সামলিয়ে কিন্তু আমরা ইনকাম করতে পারবো ঘরে বসে। তো আমার এই 3টি টিপস তোমাদের কীরকম লাগলো আমি জানি না, কিন্তু আমি এই 3টি টিপসের মধ্যে একটা টিপস আমি ফলো করি, সেটা হচ্ছে মুরগি আর কবুতর আমি পালন করি। হাঁস আগে পালন করছিলাম, কিন্তু হাঁসের সেরকম জায়গা নেই, পুকুর নেই আমাদের বাসায়, শুকনো জায়গায় কিন্তু হাঁস পালন পদ্ধতি হয় না। সেই জন্য আমি কি করি, ওই মুরগিই পালন শুরু করেছি। যাই হোক,
তো এখানে পেঁয়াজ মানে ওই চিচিঙ্গা কেটে নিলাম, তোমাদের সাথে গল্প করতে করতে চিচিঙ্গা কেটে নিলাম। আর টমেটো দেবো, টমেটো দিয়ে বানাবো। দেখা যাক আর কী রান্না করা যায়। আর তোমরাও চাইলে আমার মতো করে অল্প অল্প করে টাকা প্লাস্টিকের ব্যাংকে বা মাটির ব্যাংকে খুব সুন্দরভাবে সহজভাবে সঞ্চয় করতে পারো। চাইলেই কিন্তু পারো, আর না চাইলেই কিন্তু যে কোনো জিনিস কিন্তু নিজের ইচ্ছার বিরুদ্ধে হয় না। তোমার মন যেটা চায় সেটাই তুমি করবে, মন যেটা করলেই শান্তি পায় সেটাই তুমি করবে, এটাই হচ্ছে মেন কথা। তো এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে আদা রসুন পেঁয়াজ এগুলো আর কি ছিলিয়ে নিচ্ছি। আর সাথে ভাবলাম যে ঢেঁকি শাক বেঁচে রাখবো, কারণ ঢেঁকি শাক বাসি ঢেঁকি শাক নাকি খাওয়া যায় না, এটা শুনলাম প্রথম। আমি তো জানি সব ধরনের শাক সবজি খাওয়া যায়, কিন্তু বাসি খাওয়া যায় ঢেঁকি শাক যায় না, সেটা কিন্তু আমি ক্লিয়ারভাবে জানি না। তো যাই হোক, চলো, আমার যেহেতু ডেইলি ব্লগ, কিছু না কিছু ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে। আর যা গরম পড়েছে, বাপরে বাপ, জ্যৈষ্ঠ মাস পড়েছে। জ্যৈষ্ঠ মাসের মনে হয় আজকে 3 তারিখ কি 4 তারিখ, সেটাও ক্লিয়ারভাবে জানি না। বাংলা মাসের আমার কাছে হিসাব নেই, ইংরেজি মাসের আমার কাছে হিসাব আছে। তো যাই হোক, জ্যৈষ্ঠ মাসে সব থেকে বেশি গরম, সবার জ্যাঠো যাকে বলে। তো গরম বলতে কি, জ্যৈষ্ঠ মাসে এরকম গরম, আম কাঁঠাল পেকে একেবারে ভেঙরুল হয়ে যায়। আর আম কাঁঠাল জ্যৈষ্ঠ আষাঢ় এই 2 মাসে কিন্তু পাকে। তো জ্যৈষ্ঠ মাস সবার থেকে বড় মাস। আর গরমের প্রচুর পরিমাণে গরম, সবার জ্যাঠো আর কি যাকে বলে, বাংলা ভাষায় গ্রাম্য ভাষায় সবার জ্যাঠো মানে বড়। তো যাই হোক, ঢেঁকি শাকগুলো বেছে নেব, তোমাদের সাথে গল্প করতে করতে ঢেঁকি শাকগুলো একটু বেছে নেব, কারণ এইগুলো নিজের কাজ নিজেকেই করতে হবে। সেই জন্য আমি একটু একটু করে চেষ্টা করি নিজের কাজ নিজেই করার জন্য চেষ্টা করি আর কি। তো কোরবানি ঈদের আর অল্প দিন বাকি আছে। তো কোরবানি ঈদের আগে পুরো বাসাটা ঝুল ঝেড়ে পরিষ্কার করে নেব, সেই ব্লগটাও তোমাদের কাছে শেয়ার করব। কারণ আমি তো সপ্তাহে সপ্তাহে ঝুল ঝাড়ি, তো তবু ক্যামেরার সামনে একটু শেয়ার করব তোমাদের সামনে। তো যাই হোক, এই যে তোমরাও চাইলে আমার মতো করে 10 টাকা 5 টাকা করে সঞ্চয় করতে পারো। আমি এই মাটির ব্যাংকে কিন্তু 5 টাকা 10 টাকা ডলারগুলো আছে মাটির ব্যাংকে রাখি, আর যেইগুলো নোট সেগুলো কিন্তু আমি প্লাস্টিকের ব্যাংকে রাখি। আর তোমাদের যদি বেশি টাকা থাকে, তোমরা সরাসরি ব্যাংকে গিয়ে রাখতে পারো। যেহেতু আমার কম টাকা, সেই জন্য আমি আর কি ব্যাংকে গিয়ে রাখতে পারি না। তোমরাও চাইলে আমার মতো করে আর কি সঞ্চয় করতে পারো। সঞ্চয় হচ্ছে নিজের জন্য বা ভবিষ্যতে ছেলেমেয়েদের জন্য ভেবেই কিন্তু আমরা সঞ্চয় সব সময় সবাই করি। কিন্তু সবাই কিন্তু সঞ্চয় করার সবার কিন্তু ধরন আলাদা। সবাই ইনকাম করে, সবার ইনকাম করার কিন্তু একটা যে ধরন, সেই ধরনটা আলাদা। তো তোমরাও চাইলে আমার মতো করে মানে টাকা সঞ্চয় করতে পারো। আর কি বলবো, আর গরমের মধ্যে যদি কারেন্ট চলে যায়, বাপরে বাপ, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, 1 দুপুর, কোনো দিন সারাদিন কারেন্ট থাকে না, এরকম একটা পরিস্থিতি। ঠান্ডার সময় কারেন্ট যদিও যায় 1 মিনিটের মধ্যে তুরন্ত চলে আসে, কিন্তু গরমের সময় এমন হয়, বাপরে বাপ। আর সন্ধ্যার সময় তো আমি রান্না করি, কারণ সন্ধ্যার কোনো দিন বিকালে রান্না করে রাখি রাতের, আর কোনো দিন সন্ধ্যায় রান্না করি। এই কারণে আমি আগে ভাগে রান্না করে রাখি। যদি একবার বৃষ্টি আসে, তাহলে কিন্তু কারেন্ট সারা রাতে আসার নামগন্ধ থাকে না। তখন মোবাইল হাত দিয়ে নিয়ে যে রান্না করব, একেবারে পোকা দিয়ে ভর্তি হয়ে থাকে। তখন আর রান্নার যে একটা এনার্জি, সেটাও নষ্ট হয়, আর মুষলধারা বৃষ্টি সেটাও নষ্ট হয়। আর মোবাইল বা ধরবে কে, আর মুখের মধ্যে মোবাইল কামড় দিয়ে ধরে কতক্ষণ রান্না করব, সেই ভয়ে আমি আগাভাগায় রান্না করে রাখি। তো যাই হোক, রান্না খাওয়া করে চলে আসলাম ডিম ডেলিভারির জন্য। এটা হচ্ছে নবান্ন, এটা এখন বন্ধ হয়ে গেছে, নতুন খুলেছিল, ভিড় হয় না, সেজন্য বন্ধ করেছে আর কি, রেস্টুরেন্ট আর কি। তো যাই হোক, গ্রাম্য পরিবেশে রাস্তার 2 ধারে সবুজে সবুজ, জাস্ট অসাধারণ। মানুষের ধান, কেউ ধান কাটতেছে, আবার কারো ধান এখন বেরোচ্ছে আর কি। এই যে দেখুন, সবুজে সবুজ। আর বর্তমান ভুট্টা সবার তোলার সময় হয়ে গেছে। কেউ ভুট্টা তুলেছে, কেউ আবার তোলেনি, ভুট্টা খেতেই আছে আর কি। তো যাই হোক, এই যে দেখুন আমাদের গ্রামের মানে ব্রিজ, মানে সেই ব্রিজটাও তোমাদের কাছে শেয়ার করলাম। টোটোর মধ্যে যাচ্ছি আর কি, মানে প্রচুর পরিমাণে গরম পড়েছে। রাস্তার 2 ধারে ধান, গ্রামের গরিব মানুষেরা ধান এভাবে শুকোতে দিয়েছে। দেখুন,
শুকোতে দিয়ে কেউ সিদ্ধ করেছে, আবার কেউ ধান শুকোতে দিয়ে কেউ আবার ভিতরে গিয়ে থাকে, আবার কেউ আবার ধান শুকোতে দিয়ে গিয়ে ওই গাছতলায় 4-5 জন বসে থাকে, যে বৃষ্টি না আসে। বৃষ্টি আসলে 4-5 জন থাকলে ধান ঘরে ঢুকানোর সুবিধা হয় আর কি। তো যাই হোক, এই যে দেখুন ধান খড় এভাবে গ্রামের গরিব মানুষেরা, খেটে খাওয়া মানুষরা এভাবে পরিশ্রম করে সেই ধানকে বিক্রি করে, তারপরে যখন টাকা হয় তখন সেই টাকা দিয়ে অন্য কোনো একটা কাজ করে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। আর এই যে দেখতেই পাচ্ছেন খড়গুলো কিভাবে শুকোতে দিয়েছে।